মর্নিং বন্ধুরা, তোমরা গুড সবাই মর্নিং কেমন বন্ধুরা, আছো? তোমরা সবাই কেমন আছো? আশা করি আমি ভালোই খুব আছো। একটা ভালো আছি বলতে পারছি না। ওয়েদার এমনি বৃষ্টি সমস্ত শুরু কিছু হয়েছে, ঠিক ভালো আছে, থাকা কিন্তু মানে এত এটা সম্ভব বৃষ্টি হলে দেখছে ভালো না, থাকাটা আমাদের যায়। একটু কষ্টের হয়ে ভালোর যাচ্ছে। কথা তাও কারণ আমাদের কোনো সব কষ্ট দিকে জল ব্যাপারটাই হয়ে নয়, গেছে, ঘর ভালোই থেকে থাকছি। বেরোনোটা খুব বৃষ্টিতে চাপের আমাদের হয়ে যাচ্ছে। সমস্ত ওর বাবার জিনিস অফিস ভিজে যাওয়াটা খুব গেছে, চাপের হয়ে বাড়ি যাচ্ছে। প্রায় অল্প অল্প স্বাভাবিক, জল সবারই, রয়েছে শুধু আর ওর কি। বাবার বলে না, আর এখানে সমস্ত আমরা কিছু যারাই ভেজা, থাকি না কেন মানে সবারই বেরোতে পুকুর খুবই সামনে যে অসুবিধা রাস্তাটা হচ্ছে। ছিল আমাদের তারপরে হাঁটার, মেন রাস্তা সমস্তটা যেটা আছে ভিজে আমাদের, গেছে। সেটা এলাম ছোট্ট একটা ব্লগ যে নিয়ে, মানে তো জল উঠে সেটাই গেছে। সব স্বাভাবিক, মেন হচ্ছে। তো রাস্তায় জল জমে সকাল যাওয়া মানে সকাল আমাদের ঘর নৌকোটা তো সামান্যই, নৌকোটা এখানে তো আগে জল জমবেই। তো আগে সেটা থেকে আর নেওয়া বলার হতো, কিছু এখন নেই। নৌকোটা কিন্তু একদমই কাছ বেশি থেকে বলার নেওয়া যেটা, হচ্ছে। সেটা হচ্ছে আমাদের না মানে অনেক এতই গাছপালা বৃষ্টি ছিল, হচ্ছে যে গাছপালাগুলো বলার মতো। সব নষ্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। হওয়ার এটাই জন্য একটা বড় মানে একদমই কিছু নেই, কষ্টের কিন্তু জায়গা। আমাদের এখানে না পেঁপে সমস্ত গাছগুলো জায়গাতে ভীষণভাবে বেশিরভাগ ভেঙে পড়েছে, জায়গাগুলোতেই মানে কিন্তু আমাদের নৌকো সব নিজে থেকে থেকে ভেঙে পড়ে সব, মানে পেঁপে ভর্তি গাছ, আমরা সেই পেয়েছি। গাছগুলো সব যে ভেঙে এখন পড়েছে। পুরো অনেক ওখানে জল লঙ্কা গাছ ভর্তি ছিল, হয়ে গেছে, সেই শুধু লঙ্কা ঘরে গাছগুলো পেঁপে সব দুটো মারা বাকি গেছে। আছে। কিন্তু আর কয়েকটা লঙ্কা মানে গাছকে সামনে যে জায়গাটা থেকে বাবা তুলে চলাফেরা নিয়ে করি সেটা এসেছে। হচ্ছে পুরোটাই তুলে জল, নিয়ে মানে এসে একটু উঁচু সিঁড়িগুলো জায়গায় পাতা লাগিয়েছে, সেগুলো এই যে স্লিপ উঁচু হয়ে গেছে, জায়গায় হাঁটা করতে লাগিয়েছে। প্রচন্ড কিন্তু প্রবলেম এটা হচ্ছে। উঁচু যাই নাম হোক, মাত্র, বৃষ্টি এটাও হতে দুদিন থাকলে যদি এটা বলার বৃষ্টি আর হয়, কিছু কাল নেই। দুদিন না একদিন যদি হ্যাঁ, বৃষ্টি হয়, যাদের এটাও পুরো যেরকম বাড়ি জলে তাদের সেই ডুবে প্রবলেমগুলো যাবে। ফেস করতে হয়। আর এত বৃষ্টি তো হলে এই যে স্বাভাবিক লঙ্কা গোড়া তো গাছগুলো না, পচে বেশি যাবেই, সমস্যা গাছগুলো কি মনে পাতা হয় ঝরে বাঁচবে চলে না, আসে গাছগুলোর শুকনো, অবস্থাও খারাপ হয়ে তখন গেছে। শুকনো কিছু জায়গায় করার লাগানো নেই, ছিল এখন কি কিছু করা যাবে, জায়গায়, তো গাছগুলোকে সেখানটাতেও বাঁচানোর জল জমে মানে গেছে। যথাযথ তো চেষ্টা আমার করা মানে হয়েছিল। শ্বশুর কি এই যে করলো না, ওই গাছগুলোতে গাছগুলোকে লঙ্কা, মাটি সমস্ত সমেত অনেকটা লঙ্কা মাটি নিয়ে ভর্তি গাছগুলোতে, তুলে আর নিয়ে বড় এসেছে। বড় লঙ্কা, গাছগুলো খুব তুলে ভালো সব জাতের একেবারে লঙ্কা ছিল, লাইন দিয়ে এবছর লাগিয়ে ফলনও দিয়েছে। অনেক বেশি এবার হয়েছিল। দেখা যাক কটা কিন্তু গাছ ফলন বাঁচে। হলে হবে পুরো কি, গাছ গাছগুলো ভর্তি লঙ্কা, মানে মনে হয় দেখে বাঁচবে না, সত্যি মায়ের দেখা লাগছে যেন যাক। গাছ কিন্তু ভর্তি এত লঙ্কা হয়ে বৃষ্টি গেছে। না, বৃষ্টির জন্য কিছু যদি করার একটা নেই, দুটো দেখা দিন যাক বৃষ্টি লঙ্কা কম যেত, গাছগুলো কিভাবে গাছগুলো কি একটু বাঁচে। গোড়াটায় তো যদি একটা জল সময় ছিল না যে লঙ্কা জমতো, তাহলে গাছগুলো হয়তো বাঁচলে গাছগুলো হয়, বেঁচেও যেত। তুলে নিয়ে এসেছিলাম, কিছু বেঁচে করার নেই, যায়। গাছগুলোকে প্রতি হয়তো বাঁচাতে প্রতিবারই পারবে এটা না, করা হয়, নিয়ে বেঁচেও এসেছে, যায়। তো অনেক এবার কষ্ট করে ওটা তুলে একটু নিয়ে এসেছে, পরে কিন্তু হয়েছে, তাও একটু মনে আগে হয় করলে বাঁচাতে গাছগুলো পারবে আর না। তো ভালো আগের করে দিনে বাঁচতে জামা পারে। কাপড় তো কাচা তো আগের ছিলই, দিনে জামা সেগুলোও কাপড় শুকোচ্ছে যেহেতু না, কাঁচা তাও হয়, আজকে একটু শুকোবে না বৃষ্টিটা সব জামা সকালবেলা দেখলাম কাপড়ই, কম পাতলা আছে। যেগুলো মনার তো আমি পাতলা জামা জামা কাপড় কাপড়গুলো আছে মেলে সেগুলো তো দিয়েছিলাম। ঘরে হাওয়া দিলে শুকিয়ে যায়। জামা কিন্তু কাপড়ের ওর বাবার বাবার মানে জিন্সের প্যান্ট পাতলা জামা জামা কাপড় কাপড় যেগুলো, আমাদেরও তো সেগুলো তো শুকোতে শুকিয়ে চায় না। যায়, কিন্তু তো যেগুলো সেগুলোই আবার একটু হাওয়ায় ভারী মেলে জামা দিচ্ছি। কাপড়, মানে ছেলেদের জিন্স, তারপরে এগুলো শুকাতে একটা টাইম লাগে, ঘরের মধ্যে কত একটু শুকাবো, শুকিয়ে চুলগুলো ঘরে আর শুকাচ্ছে এবার না, তো সেগুলো বাইরে বার করার করে পর দিয়েছিলাম। সকালে তারপর জল বাসন টাসন খাচ্ছিলাম, ধুয়ে এই ঝুড়িটার শ্বশুরকে মধ্যে সঙ্গে সব দিলাম। বাসনগুলোও মেলে দিয়ে দিলাম। বাসনগুলো মেলে ঝুড়িতে দিলে কি দিয়ে জলটা জলটাও তাড়াতাড়ি মেলে দিয়ে ঝরে তারপরে যায়, শ্বশুর শাশুড়ির জন্য চা বাসনে খাওয়া কোনোভাবে দাগ হয়ে হয় গেছে। না। আমাদের তারপরে সবার ওর চাটা দাদু বসিয়ে ঠাকুমার দিয়েছি, জন্য একটুখানি গ্যাসটা চা মোছা বানিয়ে হয়নি, দিচ্ছিলাম, আমি তো ততদিনে চা উঠোনে খাই না। চা তো বসিয়েছি। দাদু ঠাকুমার চাটা জন্য চা ফুটে উঠেছে, করছিলাম, ওই গ্যাসটা মোছা তেঁতুল হয়নি বলে দিয়ে ইন্ডাকশানেই ফুটছে হয়। বসিয়ে দিলাম। তো আমি তো তো চা এই যে খাই না, এবার দুধ আমিও, দিয়ে দিচ্ছি, বাবাও খুব একটা চায়েরটা চা মোটামুটি খায় ফুটে না। গেছে, এবার দুধটা ঢেলে দেবো, দুধ বাবা চাই মার জন্য করবো। চা করছি। সকালবেলাও দাদু তো ঠাকুমা বাবা একটু মার জন্য চা চাটা খায়, রেডি করে আর দিয়ে, ওর চাটা বাবাও রেডি খুব করে একটা একবার চা ওনাকে চা খাওয়াতে খায়, মানে ওনারা আমি ওর ওঠেনি বাবাকে খুব এখনো, একটা এটাই চা একটু খেতে দিই না, ভাবলাম একটু আর আমি সবার তো চা সঙ্গে খেয়ে খাই না। ফেলেছি। তো তো সেই কারণে দুধটা দাদু ঢেলে ঠাকুমাকে দিচ্ছি। একটু চাটা তো করে চাটা দিয়ে হয়ে তারপর যাবে, তো আমাদের চাটা সকালের খেয়ে নেবে। টিফিনটা বানাতে হবে। তাড়াতাড়ি সকালের বাবা টিফিনে মাকে চা আজকে করে ছিল দেওয়ার এটাই লুচি কারণ আর যে ঘুগনি। মেয়েটা তো উঠে গেলে ঘুগনির আবার জন্য বসতে ডালটা তো আমি খেতে কালকে, পারবে। ঘুগনির ডাল যেটা, সেটা আমি কালকে চাটা রীতিমতো তেমন ভিজিয়ে রেখেছিলাম। মানে তো বেশি ভিজিয়ে গেছে, তো সেটাই অংশ আমি আবার দেওয়া ছিল, আজকের কয়েকটা প্রেশার বাড়ানো কুকারে ছিল, দিয়ে একটু দেবো। কমিয়ে প্রেশার দিলাম, কুকারে খেয়াল দিয়ে করিনি ওটাকে আবার হয়তো সিটি মুখে মারতে লাগিয়ে বসিয়ে দেবো, ফেলেছি। বেশিক্ষণের চা সময় লাগবে ফুটে না, প্রেশার উঠছে, কুকারে তো তো একটা বা ওটা দুটো সিটি কমিয়ে হলেই ওনাকে হয়ে যায়। মাইনাস করে দিলাম। তো চা এই আমার চাটা আমার রীতিমতো হয়ে হয়ে গেছে। গেছে, তারপর দাদু সকালের ঠাকুমাকে টিফিনটা চাটা করে দিলাম, এবার আমি সকালের টিফিনের জন্য আগের ঘুগনির দিনই ডালটা মটর প্রেশার ভিজিয়ে কুকারে দিয়ে রেখেছিলাম, বসিয়ে দিলাম, এদিকে আমি দিয়ে লুচিটাও দিলাম। এবার মাখা এটা শুরু করে দিলাম। ময়দাটা মেয়েটা মেখে ঘুমাচ্ছে, নিচ্ছি। এই ফাঁকে এই এগুলো যে আমাকে করতে ময়দাটা আমার হচ্ছে, আমি মাখা একটু হয়ে গেছে, সকাল সকাল ময়দাটা আজকে উঠে পড়েছি। রেখে এই যে এই মুঠো যে করছি, ময়দাটা আমার মুঠো দিয়ে মাখা ছেড়ে মানে দিয়েছি। মাখা না, এই মরমও দেওয়া কমপ্লিট তো হয়ে গেছে, এই যে ময়দা মুঠো করছি, তার মানে একটু যখন দেখছি যে চার হয়ে দিকে যাচ্ছে ঠিক আছে, উঠিয়ে মুঠোটা, নিলাম। তো হয়ে গেছে। ও দিচ্ছি। বাবা, আর তার এই যে মধ্যে আমার বাচ্চাটা মেয়েটা যাচ্ছে উঠে যাতে গেছে। ওর বাবা আজকে বলেছে, কি গো, আমাকে কিন্তু আজকে সকাল সকাল লাগবে না, আমার ছুটি তার আছে। জন্য তো আমি ময়দামাখাটা তাড়াতাড়ি ছেড়ে করে ওর কাছে ময়দা চলে মাখা এসেছি। ছেড়ে তাড়াতাড়ি এবার করে যে ঘুমটা না ভেঙে যায়। বিস্কুটের কাছে এই আমি যে চলে এসেছি, শুয়ে যাতে ওর পড়েছে। বাবার ঘুমটা না ভেঙে
যায়, কিন্তু রীতিমতো বাচ্চা কাঁদলে কি আর বাবা মা ঘুমোতে পারে? আর ওর বাবাও সঙ্গে যা করে, তো ওর বাবাও রীতিমতো উঠে গেছিল। আমি বললাম তুমি আর একটু ঘুমিয়ে নাও, ও আছে ওর দাদু ঠাকুমার কাছে থাকবে এখানে, কারণ ওর দাদু ঠাকুমার কাছেই সকালবেলাটা থাকে। উঠে রীতিমতো তারপর ওকে কি করলাম, ওর জামা টামা একটু পরিয়ে দিয়ে একটু ধুয়ে একটু জল খাইয়ে দিচ্ছিলাম। আর পুচকুটা না সত্যি মানে এত লক্ষ্মী একটা মেয়ে বলার মতো না, একটু দুষ্টু করে কিন্তু প্রচন্ড লক্ষ্মী, যা বলি সমস্ত কথা শোনে, এইটুকু বাচ্চা সব বুঝে, ও সব বুঝে। তো রীতিমতো একটু জল খেয়ে নিচ্ছে, একটু বকলে আবার একটু কাঁদে, মানে প্রচন্ড বুঝি, এত বুঝি না এইটুকু বাচ্চা, আমার 10 মাসের বাচ্চা কিন্তু প্রচন্ড বুঝি। তারপরে দাদু বললো যে আয় তোকে ডাঙ্কার উপরে বসাই, ও ডাঙ্কা চালালে ডাঙ্কা বাজালে প্রচন্ড নাচে, তো ডাঙ্কার উপরে ওকে বসিয়ে দিয়েছে। এই যে কি করছে, ডাঙ্কার উপরে বসে খুব নাচানাচি করছে, খুব নাচানাচি করছে, ডাঙ্কা হাত দিয়ে বাজাচ্ছে, পা
দিয়ে বাজাচ্ছে, ডাঙ্কার উপরে উঠে যাচ্ছে, ডাঙ্কার দড়িগুলো ধরে টানাটানি করছে। এটাই হচ্ছে ওর আজকে মানে খুব ভালো একটা খেলার জিনিস। এই ডাঙ্কাটা হলে ওর আর কিছু লাগে না, তো ওই ডাঙ্কাটা দিয়েও খেলাও রীতিমতো শুরু করে দিয়েছে। এবার ডাঙ্কার উপরে আবার উঠে যাচ্ছে, কিভাবে উঠবে কিভাবে নামবে সেগুলো কিচ্ছু শেখাতে হয় না, ও সব নিজে থেকেই জানে। আর ডাঙ্কা যদি বাজায় একবার, সেটা যদি বাজানো বন্ধ হয়ে যায় তাহলে কান্না শুরু করে দেবে, মানে ও আরো ডাঙ্কা বাজাতে হবে কারণ নাচ করবে। পুজো দেওয়ার সময় আমাদের কাঁস বাজানো হয়, তো সেই কাঁস বাজানোর সময় যদি কাঁসটা বাজানো বন্ধ হয়ে যায় কান্না শুরু করবে। কেন কাঁস বাজানো বন্ধ হলো? কারণ কাঁসটা জোরে জোরে আরো বাজাতে হবে, ও নাচ করবে। ওই এরকম এটা কিছুই নাচ না, সকালবেলা তো খাওয়া দাওয়া নেই, হয়তো গায়ে একটু জোরে কম আছে, মানে প্রচন্ড জোরে জোরে নাচে, প্রচন্ড পায়ের আওয়াজে মানে খাটে ধপধপ ধপধপ করে আওয়াজ হয়। তো ওকে রীতিমতো রেডি করে দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম, তারপর লেচিগুলো কেটে নিলাম। লেচিগুলো কেটে বাইরে বেরিয়ে দেখি কি ও দাদুর সঙ্গে উঠে এইসব দুষ্টুমি করছে, দাদুর ঘাড়ের উপরে উঠে চুলটা টানছে। যেই আমাকে দেখলো চুপ হয়ে গেল, আমার দিকে দেখুন ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে রয়েছে, চুপ করে, যে দাদু আমি বকা দিই যেহেতু একদম এরকম দুষ্টুমি করবে না করবে না। তারপরে যে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি, ওর বাবাও বেরোবে টিফিন করে একটু বাজারে যাবে, তো বাজার হয়ে গেছে কটা, যে লুচি কটা ভেজে নিচ্ছি, তরকারিটা আমি আগেই করে নিয়েছি। লুচি টুচি খেয়ে ওর বাবা একটু বাজারে বেরিয়ে যাবে, কারণ সকাল সকাল বাজার না গেলে ওর বাবার আসতে অনেক দেরি হয়ে যায়। তো এখান থেকে বাজারটা আমাদের অনেকটাই দূরে। তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আমাদের সবার হয়ে গেছে, ওর বাবারই বাকি আছে। বাবা বাজারে চলে গেছিলো, এবার বাজার থেকে এই যে মাছ টাছ নিয়ে এসেছিলো, অনেক মাছ নিয়ে এসেছিলো, মাংস নিয়ে এসেছিলো। তো আমি বললাম মাছটা আমি ইন্ডাকশানে করে নিই, মাংসটা তুমি গ্যাসে করে নিও। তো ওর বাবা মাংসটা করছিল। আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে ভোলা মাছের সর্ষে দিয়ে হবে, আর বেগুন ভাজা হবে, রুই মাছ এটা ভাজা হয়ে গেছে, রুই মাছের ঝাল হবে, আর হচ্ছে মাছের ডিমের বড়া। অনেক কিছু রেসিপি আছে। আর ওর বাবা ওদিকে মাংসটা করছে, এগুলো আমি ইন্ডাকশানে সব করে নেবো, আর বাবা ওদিকে মাংসটা করে নেবে। যে ভোলা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, রুই মাছটাও আমার ভাজা হয়ে গেছে, রুই মাছটা ভেজে নিয়েছি। এবারে ভোলা মাছটার জন্য আবার এই যে মাছের ডিম কটা মাখানো হয়ে গেছে, এটাও ভাবলাম ভেজে নিয়ে ওই তেলে। তারপর মাছের ডিম টিম ভাজা হয়ে গেলে সেই তেলটাতেই আমি ভোলা মাছ যেটা রান্না করবো ওর জন্য বেগুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এতে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে বেগুনটা ফুটে যাবে, তারপরে সর্ষে টর্ষে দিয়ে বেগুনটা যে একটুখানি ফুটে যাবে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিতে আমার বেগুনটা মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। আর ওইদিকে রুই মাছটা আমার হয়ে গেছে, রুই মাছও হয়ে গেছে, ওর বাবার বোধহয় ওইদিকে মাংসটাও হয়ে গেছে। চিল্লাচ্ছে, আমাকে ডাকছে, কি গো এখানে আসো, কি গো এখানে আসো, একটু টেস্ট করে যাও। ও কিছু রান্না করলে আমাকে একটুখানি হলেও আগে টেস্ট করতে হবে, তো হবেই। ভোলা মাছ এটা আমাদের মাছের ঝোল সমস্ত রান্না রেডি হয়ে গেছে, মাছের ডিমের বড়া সব কিছু রেডি হয়ে গেছে।